আপনারা হয়তো জানতেন সামারস্ল্যামের আগে যে শোটা হবে স্ম্যাকডাউনের সেখানে রোমান রিন্স অ্যাডভার্টাইজ ছিল, কিন্তু তারপর তাকে সরিয়ে ফেলানো হয়েছে। আর এখন যে লেটেস্ট গ্রাফিকটা ডাব্লিউডাব্লিউ বের করেছে স্ম্যাকডাউনের শো এর জন্য বিফোর সামারস্ল্যাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অগস্টের 2 তারিখে হবে ক্লিভল্যান্ড থেকে। আর এই পোস্টারে কোথাও কিন্তু আপনারা রোমান রিন্সকে দেখতে পাচ্ছেন না। এখানে বেইলি আছে, র্যান্ডি অর্টন আছে, জে কার্গেল আছে, বিয়াঙ্কা ব্লেয়ার আছে, এলি নাইট আছে, কোডি রোডসও আছে। আর এটা হওয়া অনেক বেশি অবভিয়াস, কারণ এটা ক্লিয়ার ডাব্লিউডাব্লিউ বলে দিবে না যে রোমান রেন্স এই শোতে আসবে বা ওই শোতে আসবে, এটা সারপ্রাইজই তারা রাখবে। আর এই পোস্টারে কিন্তু এটা একদম কনফার্ম হয়ে গিয়েছে। আর আরো রোমান রেন্সের বিষয়ে অনেক কিছু বলার আছে, শুধু আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলি আঙ্কেল হাউডির বিষয়। আর এইটা দেখে আমার মাথা অনেক খারাপ হয়েছে, আর আমি আপনাদেরও চাই মাথা যেন খারাপ হয়ে যায়। আর ডাব্লিউডাব্লিউ এই আঙ্কেল হাউডির স্টোরি লাইনে কি করতেছে, তারা কি মানে আসলেই পাগল হয়ে গিয়েছে? কারণ সিম্পল একটা জিনিস, সবাই জানে যে আঙ্কেল হাউডি আসবে, কারণ সব শোতেই সবকিছুতেই তারা টিজ করতেছে। তারপরেও তারা কি করেছে, র টক হচ্ছিল, মানে র এর পর যে টকটা হয় সেখানে যে ইন্ট্রোটা হয় শো এর, সেই ইন্ট্রোটা গ্লিচ এবং ব্লিপ যে ইফেক্ট গুলো আছে সেগুলো দিয়ে একদম ভরে গিয়েছে। আর এটা অ্যাগেইন টিজ করা হচ্ছে আঙ্কেল হাউডির। আমি বুঝতেছি না ডাব্লিউডাব্লিউ কেন এত স্ট্রেস করতেছে এই স্টোরি লাইনটাকে, কারণ এন্ডে আমরা জানি অবশ্যই আঙ্কেল হাউডি আসবে, এরকম র টকের মধ্যে টিজ করার কোনো মানে হয় না। আর ডাব্লিউডাব্লিউ এটা কন্টিনিউ হচ্ছে, আমি জাস্ট আপনাদের বলে দিলাম। নেক্সট কথা বলি কোডি রোডসের বিষয়। সে একটা টুইট করে, আর হয়তো এখান থেকে কোডি রোডসের একটা রিমাইন্ডার সে পেয়ে গিয়েছে। আপনারা এখানে টুইটটা প্রথমে দেখতে পাচ্ছেন, যেখানে সেই সব রেসলার যারা পিন করেছে, আর এইটা সে রিটার্ন করার পর, আর প্রথমে রক, তারপর ড্রু ম্যাকইন্টায়ার, তারপর রোমান রেন্স। আর এই রিমাইন্ডারটার জন্য কোডি রোডস অ্যাপ্রিসিয়েটও করতেছে। আর কোডি রোডস কিন্তু একনলেজ করেছে যে হ্যাঁ এইসব বিষয় আমার চোখ কান খোলা আছে। আর এন্ডে গিয়ে আপনারা জানেন রোমান রেন্সের সাথে তার একটা আনফিনিশড বিজনেস আছে, মানে রেসেলমেনিয়াতে জাস্ট একটা ম্যাচ হয়েছে, আর একটা ম্যাচ তো অবশ্যই হবে। তারপর রকের সাথেও কিন্তু তার একটা ম্যাচ হবে। রক যাওয়ার আগে কিন্তু বলে গিয়েছিল সে যখন আসবে শুধু কোডি রোডসের জন্যই আসবে। আর ড্রু ম্যাকইন্টায়ারের সাথে কোডি রোডসের অবশ্যই ডাব্লিউডাব্লিউ একটা স্টোরি লাইন করাবে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার হিল আর কোডি রোডস হচ্ছে বেবি ফেস। আর আমি মনে করি এই তিনটা সুপারস্টারদের সাথে যখন কোডি রোডসের ফিউড হবে তখন মনে হবে যে না, কোডি রোডস বোরিং চ্যাম্পিয়ন না। আর রকের সাথে যদি কারো ম্যাচ হয় মনে হয় যে রক অনেক বড় একটা সুপারস্টার, আর সামনে যে আছে একদম নর্মাল একটা সুপারস্টার। আর কোডি রোডস এই জিনিসটা একদম ফিল করে দিতে পারে, তার সাথে যারই স্টোরি লাইন হয় বা যারই ফিউড হয় সেই জিনিসটাকে সে অন্য একটা লেভেলে নিয়ে যায়। এরপর গাইস কথা বলি জিন্দার মহলের বিষয়। আর তার যে রিটার্ন সেটা অ্যানাউন্স হয়ে গিয়েছে। শিকাগোতে 26 জুলাই যে ইভেন্টটা হবে সেখানে সে রিটার্ন করবে এবং সে অ্যাকশনে থাকবে। আর জিন্দার মহলের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, মহারাজা নামটা আছে, কিন্তু ওনার ইনস্টাগ্রাম বা টুইটারে আমরা যে নামটা দেখি রাজ দেশি, সেই নামটাকে নিয়েই সে ওই রিং এ কম্পিট করবে। আর জিন্দার মহল নামটা কিন্তু ডাব্লিউডাব্লিউর মালিকানাধীন, তাদের ট্রেডমার্ক করা। পর আরো একটা শো সে বুকিং করে, যেখানে হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে হবে। একটা ইন্ডি প্রমোশনে সে যাবে আর সে সেখানে কম্পিট করবে। আর ডাব্লিউডাব্লিউ সুপারস্টার রিলিজ হলে এইভাবেই ইন্ডি প্রমোশনে কম্পিট করে, তারপর সে আবার রিটার্ন করে। আর জিন্দার মহলের কেসে কিন্তু আমরা দেখেছিলাম এর আগেও সে রিলিজ হয়েছিল, তারপর সে আবার রিটার্ন করেছে, এইভাবেই কিন্তু করেছিল। এরপর গাইস ক্ল্যাশ এট দি ক্যাসেলের কার্ডের বিষয়ে কথা বলে নেই। প্রথম ম্যাচটা হবে বিয়াঙ্কা ব্লেয়ার এবং জেড কার্গেল ভার্সেস অ্যালফা ফায়ার এবং এলি ডাউনের সাথে। এরপরে স্যামি জেইন ভার্সেস চ্যাড গেবলের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। এরপরে বেইলি ভার্সেস পাইপার নেভেনের একটা ম্যাচ হবে। তারপরে কোডি রোডস ভার্সেস এজে স্টাইলেরও ম্যাচ হবে। আর এই ম্যাচে আমি চাই একটা স্টিপুলেশন অ্যাড করে দেখ ডাব্লিউডাব্লিউ, তাহলে দেখতে আরো ভালো লাগবে। তারপর ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার মেইন ইভেন্ট ম্যাচ। আর এই ম্যাচটার উপর আমার খুবই ফোকাস আছে, কারণ আমার একটু ডাউট হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার কি তার হোম টাউনে ম্যাচটা জিততে পারবে নাকি সিএম পাঙ্কের জন্য সে হেরে যাবে। আর সে যদি জিতে যায় স্কটল্যান্ডে তার হোম টাউনে, তাহলে কিন্তু সে একটা ভালো মোমেন্ট পাবে। আর ক্ল্যাশ এট দি ক্যাসেলে আপনাদের কেমন ফিল হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর ব্রন বেকারের বিষয়ে একটা আপডেট বলি, আর এটা হচ্ছে পারফরমেন্স রিপোর্ট কার্ড ব্রন বেকারের জন্য। ফাইটফুল একটা রিপোর্ট করেছে ডাব্লিউডাব্লিউ যে ম্যানেজমেন্টটা আছে তারা ভেরি হ্যাপি হয়ে আছে ব্রন বেকারের উপর, মেইন রস্টারে ব্রন বেকারের যে পারফরমেন্স গুলো সেটার উপর। আর যখন এই জিনিসগুলো শোনা যায় ম্যানেজমেন্টও খুশি, ফ্যানরাও খুশি, তখন পারফেক্ট একটা ফিউশন হয় জিনিসটাকে অনেক তাড়াতাড়ি উপরে নিয়ে যাওয়ার জন্য, মানে অনেক আগে যাওয়ার জন্য। আর আমার মনে হচ্ছে একটা বছর পর ব্রন বেকারের লেভেলটা অন্য জায়গায় থাকবে। আর ব্রন বেকারের ভিতরে এত পোটেনশিয়াল, ডাব্লিউডাব্লিউ ব্রন বেকারকে এমন জিনিস করতে পারবে যেটা এখনো অন্য কোনো সুপারস্টারদের সাথে ডাব্লিউডাব্লিউ করতে পারেনি। আর আমি বলতেছি কারণ আপনারা জানেন ডাব্লিউডাব্লিউর কিন্তু অনেক রিচ একটা হিস্টোরি আছে, এই হিস্টোরির মধ্যে ব্রন বেকারের মতো সুপারস্টার কখনো আসেনি। জাস্ট ওয়েট করতে হবে ব্রন বেকারের পারফেক্ট টাইমটার জন্য।
আপনারা অবশ্যই ব্রন বেকারকে অনেক বড় লেভেলে দেখতে পারবেন। এরপর গাইস নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি, যেটা হচ্ছে ব্লাড লাইনের বিষয়, রোমান রিন্সের বিষয়, জে উসো, জিমি উসো সবার বিষয়। আর আমি মনে করি আমি এরপরে যে কথাগুলো বলবো সেটা একটা পারফেক্ট টাইম লাইন, কেমন প্রোগ্রেস হবে সামনে ব্লাড লাইনের স্টোরি লাইনে। আর একটা জিনিস সবচেয়ে বেশি ক্লিয়ার, যতক্ষণ না আপনারা জিমি উসো এবং জে উসোকে একসাথে টিভিতে না দেখছেন তার আগে কিন্তু রোমান রিন্স রিটার্ন করবে না। মানে প্রথম যে চেক বক্স, মানে যখন বক্সটাকে চেক করা হবে জিমি আর জে কে একসাথে আসতে হবে, আর তারা যদি একসাথে আসে তার মানে এখন প্রিপারেশন নেওয়া হবে যে দ্য ট্রাভেল চিফ রোমান রিন্সের রিটার্নের। আর এখানে অনেক বড় একটা বিষয় আছে যে এই যে গুড ব্লাড লাইন এবং ব্যাড ব্লাড লাইন তাদের কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করতে হবে। আর মেইন রস্টারে গুড ব্লাড লাইনের পার্ট হচ্ছে জে উসো, যে কিনা এখন একাই চলতেছে রতে, আর ব্যাড ব্লাড লাইন যে কিনা সোলোসিক এবং টামাটোঙ্গা টাঙ্গালোয়া তারা হচ্ছে স্ম্যাকডাউনে আছে। আর আমার মনে হচ্ছে এই ব্যাড ব্লাড লাইনটা সবার আগে জে উসোর সাথে ঝামেলা সৃষ্টি করবে। আর জে উসোর সাথে কিভাবে ঝামেলা করবে আপনারা জানেন, সামনে মানি ইন দ্য ব্যাংকের একটা শো আসতেছে, আর জে উসো মানি ইন দ্য ব্যাংকের জন্য অ্যানাউন্সও করেছে নিজেকে, সে পার্টিসিপেট করবে, আর অনেক বড় বড় কিন্তু কথা বলতেছে সে মানি ইন দ্য ব্যাংক জিতবে। আর সেই জিনিসটাকেই কষ্ট করতে পারে ব্যাড ব্লাড লাইন। জে উসোর সাথে প্রবলেম হয়ে যায় তখনই জিমি উসো আসবে, আর তারা যখন দুই ভাই একসাথে হবে জে এবং জিমি, তখনই রোমান রিন্স রিটার্ন করবে। আর রোমান রিন্স আসলে গুড এবং ব্যাড ব্লাড লাইনের ফিউডটা শুরু হয়ে যাবে। তারপরে যদি ডাব্লিউডাব্লিউ এর মধ্যে রককে ঢুকায়, তারপর জেকাব ফাটুকে ঢুকায়, জিলা ফাটুকে ঢুকায়, রিকিশিকে আনে যে কিনা সোলো সিকোয়া, জিমি উসো, জে উসোর ফাদার, তাহলে আপনারা চিন্তা করেন এই স্টোরি লাইনটা কত বড় হতে পারে। আর এমন একটা কাহিনী হতে পারে, এটা হওয়ার অনেক চান্স আছে। আর আমি আপনাদের যেটা বলেছি এখান থেকেই বা এরকম কিছু কিছু স্টোরি লাইন কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর এরা যখন টিভি স্ক্রিনে আসবে আমার তো মনে হয় না কেউ ডাব্লিউডাব্লিউর কোনো শো মিস করবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।